প্রিপারেশন কেমন চলছে বলো? যদি the expression x plus by changes to a dash x dash plus b dash y dash by rotation of rectangular axis about the origin. Prove that a square plus b square equal to কি হবে বলো? রোটেশন করা হচ্ছে স্যার এরিয়া স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এবার মুখস্থ করে ফেলতে হবে। লিনিয়ার থেকে লিনিয়ার যদি থাকে, লেখাটা সরু করতে বলছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। অপশন দেওয়া কোশ্চেন বলছে the equation kxy minus 8x plus 9y minus 12 equal to 0 represent pair of straight line. If when option if k equal to 6, k equal to 2, k equal to 0, k equal to 1. স্যার পেয়ার অফ স্ট্রেট লাইন হতে হবে, তাই তো? আরে পেয়ার অফ স্ট্রেট লাইন হতে গেলে ডেল্টা 0 হতে হয় নাকি? কে ইকুয়াল টু 0 হচ্ছে, 0 হবে, ডেল্টা 0 হতে হবে। ডেল্টা 0 হতে গেলে কি হতে হবে দেখো, এ বি সি এটা সিমেট্রিক একটা ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট এফ জি এইচ। আচ্ছা, এ বি তো নেই এখানে, তার 0 হবে। আর সি এর ভ্যালু -12। আর এইভাবেই থাকবে, এমসিকিউ কোশ্চেন অত লেন্থি দেবে না। আর এফ এইচ আর জি, এইচ মানে কোনটা এটা, তার মানে 2 থাকে এখানে, তাহলে 2h সমান কে, তাই তো? 2h ইকুয়াল টু কে, তাহলে h ইকুয়াল টু k/2, এটা হচ্ছে k/2। আচ্ছা, মাইনাস এটা 4, যেটা হচ্ছে -4, এফটা কত 9/2, আচ্ছা -4 k/2, তাহলে এটা রেসপেক্টে এক্সপ্যান্ড করে দাও। এই সরি, কোনটা বলছি, স্যার -4টা বুঝতে হবে না একটু করে? এটা প্লাস হবে নাকি, মাইনাস ঠিকই আছে। 4টা 2 দিয়ে কি দাও, ফ্যান বন্ধ করে, শুনতে পাচ্ছি বলো। কত তাড়াতাড়ি ভ্যালুটা বার করতে পারবে কিভাবে? এর মান কি 0 হবে? না, 0 অ্যান্সার নেই। আচ্ছা, যদি অপশান টেস্ট দিয়ে যায়, তাহলে এখানে যদি আমি 6টাই ধরি, 6/3, আর এখানেও 3, 6 হবে। আর এখানে বলে দিয়েছে, এটা ক্যালকুলেশন করে নেবে, কে এর ভ্যালু 6 আসবে, এটা ইকুয়াল টু 0 লিখে দেবে। নেক্সট। স্যার হ্যাঁ স্যার বলছি স্যার, ওই আপনি বলেছিলেন যে ডায়াগোনাল এলিমেন্টের সাহায্যেও তো ওই ডিটারমিনেন্ট বিস্তৃত করে দেওয়া যায়, আপনি বলেছিলেন। হ্যাঁ, করা যায়, এখানে হচ্ছে, ভ্যালুটা আছে। কিন্তু এখানে তো ডায়াগোনাল বরাবর করেই তো কে এর মান 0 বললাম, কিন্তু আপনি বললেন হবে না। সমস্যা তো আমি তো দেখেছিলাম হচ্ছে, একটা আমি কোশ্চেনে দেখেছিলাম, ওইটা সুবিধা হয় বলে আমি ওটা করেছিলাম। দাও তো দেখি একবার। এবার যদি সব কোশ্চেন কিন্তু সেইভাবে করলে তো, তাহলে এটা বাদ গেল, তাহলে কিন্তু সেখান থেকে 0 আসছে না। তাহলে k²/4 নাকি?
স্যার কে এর মান 0 আর কে এর মান 6 দুটোই আছে। তাহলে এক্সপ্লেন করে 3k স্কয়ার মাইনাস 9k আসছে একটু 18k। তাহলে ওই মেথডটা খাটছে না। এবার নর্মাল করে দেখি কি আসছে। এই রুনা করেছো নাকি ক্যালকুলেশন করলে? এখান থেকে জিরো, নরমাল করে 0 এবং 6 দুটো আসছে। জিরো 0 6 দুটো আসছে। দুটোই আসছে। কে এর মান হ্যাঁ স্যার। কে এর মান 0 হলে তো স্যার স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, পেয়ার অফ স্ট্রেট লাইন থাকছে না, কে এর মান 0 হয়ে গেল। হ্যাঁ এটা ঠিকই বলেছি, জিরোটা নেওয়া যাবে না। সেন্টার ওইটার জন্য। দেখো কোশ্চেনটা কেমন ডেপথ নিয়েছে। তোমরা যেমন ক্যালকুলেশন করে দুটো এলো তাই তো? এই যে বলে দিল জিরোটা নিলে জিরো মানে এটা হবে না। ইকো হচ্ছে নাকি গো? তাহলে এইটা রেসপেক্টে করো না, বুঝলে গন্ডগোল হচ্ছে। কোনো কিছু ডিফেক্ট আছে কোনো সঙ্গে ছাড়ো, তাহলে জিরোটা নিও না। ওটা 6 বসালে বোধহয় একটা এসে যাচ্ছে, মানে ওই ফ্যাক্টর আকারে চলে আসছে, আর অন্যগুলোতে আসছে না। ইফ দ্য টু স্টেট লাইন represented by x square plus 3xy minus 2y square minus 5x plus 5y plus c equal to 0 at right angle, then option A equal to minus 2, b equal to 3, option B 2, x समान 3, b समान a समान 3, c समान 2, a समान 2, b c समान minus 3। ওই এ সমান 2টা হবে স্যার, a প্লাস b ইকুয়ালস টু 0 হবে। a समान minus 2 আর b c समान minus 3। the pair of straight line right angle হলে কোফিসিয়েন্টটা কি হয়, x স্কয়ার আর y স্কয়ার কোফিসিয়েন্ট 0 হয়। তাহলে a minus 2 equal to 0, তার মানে a equal to 2 একটা পেয়ে গেলাম। আর বাকিটা a সমান 2 আর কোনো অপশানে আছে, এখানেও আছে, বাকি সব তো মাইনাস আছে তাই না? তাহলে আর দেখার দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো দেখার দরকার নেই। কি প্রভাব পড়বে? হ্যাঁ এখানে সি এর মানের উপর কোনো প্রভাব পড়বে কি? সি এর মান যে কোনো কিছু হলেও হবে। হ্যাঁ, আর তুমি অপশানগুলো দেখো না, a equal to 2 একটা অপশানই আছে, আর এগুলোতে দেখো সব ডিফারেন্ট আছে। না হ্যাঁ, অনেক সময় যদি a equal to 2 দুটো অপশনে থাকে ওই কারণে হচ্ছে না। হ্যাঁ ওই কারণটা আমিও বললাম যে নেই বলেই আমি আর দেখবো না কিছু, বুঝলে? এমসিকিউ মানে এইভাবেই হয়, অপশানটা ম্যাটার করে। আমি বারবার বলছি, মানে প্রথমেই অপশান দেখছো না, কিন্তু ওই করতে যাচ্ছ, ডেল্টা বার করতে এসব করা যাবে না। আমি বারবার বলছি যে অপশানটা মেন, অপশানে যদি আমি দেখছি যে 2 আর কোথাও নেই, তাহলে আমি ফালতু চেক করতে যাবো না, বুঝতে পারলে? আচ্ছা যদি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলতো তাহলে কি কন্ডিশন হতো? এর ভ্যালু কি বলতে পারবে? এই কোশ্চেনটাই বললো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। সেম এখানেও কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার কি হবে? সেম। এর ভ্যালু কন্ডিশন যদি বলছে দুটো কন্ডিশন থাকতো, তাহলে দুটো কন্ডিশন থাকলে আমাকে আবার এখানে ওই ডেল্টা বার করতে হবে, আবার কি হবে? ডেল্টা 0 করতে হবে। এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, ডেল্টা 0 করে দেবো, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবো। শর্ট এখান থেকে ব্যাপারটা হচ্ছে, এখানে শর্ট কি বলবো, পেয়ার রাইট অ্যাঙ্গেল বলছে না, এগুলো কিছু করার নেই। স্ট্রেট লাইনের কন্ডিশন এটাই করতে হবে, আর দেবে না ওইভাবে দেবে না, এরকম কোশ্চেনই হবে। আমি ফালতু কোশ্চেন করাচ্ছি না, বুঝলে? এমসিকিউ এর জন্য ওদের মাথায় চিন্তাধারা থাকবে যে কেমন কোশ্চেনটা দেওয়া যেতে পারে। নেক্সট এই জায়গাটা কোশ্চেন আজকে তো ভিডিওটা আপলোডই দিতে পারলাম না। পেয়েছি। স্যার বলছিলাম যে ইন্টিগ্রেশনে একটা ভিডিও আপলোড করেছেন আজকে, ওখানে পিরিয়ডিক ফাংশনের পরে কেটে গেল, তারপরে কি আপলোড করেছেন না হয়নি এখনো? ওটা দিয়া মানে পিরিয়ডিক ফাংশনের পর ওই বাকি পোর্শনটা হয়েছে, কিন্তু আপলোড দেওয়া হয় না। শুধু পিরিয়ডিক ফাংশন আছে, কোশ্চেন করানো হয়ে গেছে। ওখানে শুধু থিওরাম মানে স্টেটমেন্ট ওই বেসিকটা ক্লিয়ার করা আছে।
ইভেন হলে কি পিরিয়ডটা কি হবে, ওটা কি পরের ভিডিওতে আছে? অড মানে 1 3 হ্যাঁ, 5 এর হ্যাঁ। ক্ষেত্রে পর্যন্ত শেষ হয়ে গেল। হ্যাঁ, ইভেন হলে ওটা পাই ঠিক হয়ে আছে। যাবে। ওটা এখনো ওটা ইভেন হলে পাই হবে, পাই। যেমন sin স্কয়ার ও থিটা আর mod সায়েন্স sin থিটা, সাইন। এই দুটো কিন্তু সেম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দুজনের পিরিয়ড সেম আবার হবে। মানে সাইন টু দি পাওয়ার 4 6 এগুলো হলো হ্যাঁ, সব হ্যাঁ, পাই হবে। সব পাই। ঠিক ঠিক আছে। এটা কি স্যার পরের ভিডিওতে দেবেন নাকি না? আজকে নাইটে দিয়ে দেবো ওটা। আজকে দুটো একসঙ্গে। আসলে আগের দিনে যেটা ছিল বাদ ছিল না, সেটা প্রায় 2.5 ঘন্টার ভিডিও ছিল। তাহলে ওই ভিডিওটা না আপলোড করলে আমার তো ফোন মেমোরি জাম হয়ে যাচ্ছে। সেজন্য ওটাকে আজকে ক্লিয়ার আর করবো। আজকে যে মড ফাংশনটাও দিয়ে দিয়েছেন 2016 যেটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়ে মানে করাই ছিল, মনে থাকে না সব। আমি আজকে ওই ইয়েটা করলাম না, প্রিভিয়াস ইয়ার পিএসসি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করানো হয়েছে শর্ট লিস্ট। হ্যাঁ, ওটা কি দেবেন নাকি স্যার আপনি? হ্যাঁ, ওটা কি আজকে দেবেন? আজকে দিয়ে দেবো। আজকে নাইটে দেবো। বলো এটা কি রিপ্রেজেন্ট করে বলো। এটা ঠিক আছে, a b সমান 3। দেখো x স্কয়ার y স্কয়ার, এইটা খেলা, এই কোশ্চেনটা এই টাইপের মাদ্রাসা এসেছিল না, এইটাই এসেছিল। ঠিক বলছি? বলো এটা কি বলতে পারবে? ওইসব ডেল্টা ফেল্টা কিছু দেখার দরকার নেই, এসব করতে হবে না। ডেল্টা দিয়ে ছাড়াও করা যায় অনেক কিছু। দেখো যদি এক্স স্কোয়ার ওয়াই এর কোফিসিয়েন্ট সমান হয়ে যায়, ভালো করে বুঝো, হ্যাঁ তাহলে আমি স্টেটমেন্ট ডিটা যদি গ্রেটার দ্যান 0 হয়, আচ্ছা ডি তোমরা কিভাবে লিখো? এবি মাইনাস এইচ স্কোয়ার লেখো না এইচ স্কোয়ার মাইনাস এবি লেখো? এবি মানে হ্যাঁ, শর্ট কি ফাস্ট বলে বুঝতে পারি না। দেখো আমি কিন্তু উল্টোটা লিখি, তো তোমাদের মতো করে লিখতে গেলে উল্টো হবে আমার। আমি শুধু এইচ স্কোয়ারটা আগে লিখি, তোমরা সবাই উল্টোটা লেখো। যাই হোক, তাহলে এখানে কন্ডিশন আমি যেটা আগে লিখি সেটা আমি বললাম। তাহলে যদি এ আর বি এর কোফিসিয়েন্ট দুটো সেম হয়ে যায়, তাহলে আমি ডেল্টা চেক করার দরকার নেই, এই ডিটা চেক করবো। ঠিক আছে, ডি আমি যদি এটা ধরে নিই, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি, তাহলে এইচ মানে কত এখানে 2, তাহলে 2 এ স্কোয়ার মাইনাস 9, 4 মাইনাস 9 দেখবে মাইনাস 5 লেস দ্যান 0। আর তোমাদের হিসাবে হলে গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। তার মানে হ্যাঁ, কি বলছো? H1 ও সরি, H1 যাই হোক নেগেটিভ আসবে, তাহলে মাইনাস 8 লেস দ্যান 0। যদি কোফিসিয়েন্ট দুটো সেম হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা যদি লেস দ্যান 0 চলে আসে, তাহলে অ্যান ইলিপস হবে। আর যদি কোফিসিয়েন্ট সেম কিন্তু এটা গ্রেটার দ্যান 0, তোমরা আমি লিখেছি গ্রেটার দ্যান লেস দ্যান 0 হলে আমরা ইলিপস, আর গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটা হল করতে হবে, এটা হয়ে যাবে হাইপারবোলা। ঠিক আছে, নেক্সট। ওটাকে যদি ধরা যায় এবি মানে এইচ স্কয়ার, তাহলে উল্টোটা হলে হয়ে যাবে আপনার সঙ্গে ম্যাচিং। হ্যাঁ, তোমাদের তাহলে ওটা গ্রেটার দ্যান হবে, এবি মাইনাস এইচ স্কয়ার গ্রেটার দ্যান হবে, তাহলে ইলিপস হবে। যদি এবিটা আগে রাখো। স্যার ওখানে কি ডিটারমিনেন্টটা চেক করবো না, তা না চেক করে বলে দিব ডিএল ভ্যালু চেক করে? ওই জন্য কোশ্চেনটা ওইভাবে দেবে, যাতে করে এই ব্যাপারটা জানে কি, দেখবে এটা জানে কি। তুমি ওই ডিটারমিনেন্ট 0 করে সবাই জানে, পৃথিবীর সবাই জানে, ওরা দেখবে এইটা জানে কি, এইটা। হ্যাঁ, বুঝতে পারলে? কোফিসিয়েন্টটা সেম হলো তাই তো? হ্যাঁ, কোফিসিয়েন্টটা সেম হলে হাইপারবোলা হবে আর ইলিপস হবে। এই কন্ডিশন আছে ডি এর উপর কন্ডিশন। Next question. But if ax square minus 20xy plus 25y square minus 12x minus 6y plus 5 equal to 0, represent a pair of parallel line. Then the value of, আচ্ছা এখানে কিছু এ লিখেছি নাকি লিখেছি? আচ্ছা এই যে কোশ্চেনটা স্যার কোনটা জড়াচ্ছি, বেশ এটা লেখাটা ঘোরাতে হবে, চেঞ্জ করতে হবে। এটা বলছে রিপ্রেজেন্ট এ কনিক হ্যাভিং ইনফাইনাইটলি মেনি সেন্টার, ইনফাইনাইটলি মেনি সেন্টার, তাই তো? দেন দ্য ভ্যালু অফ এ অ্যান্ড এফ, সব গোলমাল করে ফেলেছি কোশ্চেনটা। এই কোশ্চেনের সঙ্গে বাকি পার্সনটা ওট হয়ে গেছে। আর দেখবো তো ঠিক আছে, এ এক্স স্কোয়ার মাইনাস 20xy প্লাস 25y স্কোয়ার মাইনাস 12x, এইখানে 14 হবে, তারপরে প্লাস 2fy, ফালতু হয়ে গেল কোশ্চেনটা। এই পরের দিন থেকে বইয়ের পেজ তুলে করাবো, সময় লাগছে নাকি বলো? সে আগে যেমন ম্যাট্রিক ডিটারমিন করাচ্ছিলাম, পেজ ছবি তুলে একবার পোস্ট করে দেবো, করাবো। হ্যাঁ স্যার, ওইভাবে করলে খুব সুবিধা হবে স্যার। হুম হুম, টাইমটা তো করা
ঠিক বলেছো, ওটাই করতে হবে। যাক আজকে দিনটা যাহাই হোক। বলছি আমার লিখতে এত ভালো লাগে না। ফোর এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার minus 12x 6y plus 5 equal to 0 represent pair of parallel straight line, pair of parallel straight line. Then the value of h, one two three four 2 স্যার। 2 হয়েছে কিভাবে করলে? স্যার ওই প্যারালাল শর্ত মানে থিটা ইকুয়াল 0 ডিগ্রি মানে h স্কয়ার মাইনাস ab 0। ভেরি গুড, ডেল্টা লাগছেই না। আচ্ছা এইচ এর ভ্যালু কত হবে গো? হাফ এইচ স্কোয়ার বাই 2 হাফ 4 হবে কি? হ্যাঁ ও আচ্ছা 1 হবে স্যার, ক্যালকুলেশন ভুল হয়েছে, 1 হবে 4 হবে 4। এখানে যে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন আছে, হ্যাঁ প্যারালাল স্ট্রেট লাইন এটাতে কন্ডিশন। ডিও কোনটা এইচ ইসলাম জিরো, ডিও 0 হবে, ওই ডেল্টাও 0 হবে, বুঝলে? আচ্ছা আমার এই ভিডিওগুলোকে দেখেছে পেয়ার অফ এই স্ট্রেট লাইনের? আমি যে ক্লাসগুলো দিয়েছিলাম সুন্দর ক্লাস দেওয়া ছিল, কেউ দেখে না, ভাবছে যে আমরা যেটা পড়ে আসছি ওইটা ওইভাবেই পড়ানো হয়েছে। দেখতে হবে, ওইগুলো একটু দেখে নিতে হবে কী কন্ডিশনে করানো হয়েছে। প্যারালাল স্ট্রেট লাইন হলে কি ডিটা 0 হয় না? তাহলে এইচ এর ভ্যালু এখানে, হ্যাঁ ঠিকই বলেছে, এইচ এর ভ্যালু তো এটা এইচ স্কোয়ার বাই 4 হয়ে যাবে, মাইনাস এবি ইকুয়াল টু এবির মান কত? 4 ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 4, এ স্কোয়ার সমান 16s1 প্লাস মাইনাস 4, তাহলে আমার কাছে এইচ এর ভ্যালু। আচ্ছা এখানে প্লাস মাইনাস আসছে না? না 4 দিয়ে মাল্টিপ্লাই করলেও তো সেই এখানে দুটো ভ্যালু আসছে না, প্লাস মাইনাস 4 হবে না? বলছে তাহলে মাইনাসটা নিচ্ছে না কেন? এটা তো এইচ আছে, সরি দুটো নেওয়া যাবে, কারণ এখানে অপশানে যেহেতু প্লাসটা দিয়েছে আর মাইনাসটা আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে কোশ্চেন হবে, আমি বলছি এখান থেকে কোশ্চেন হবে। স্যার ওটা -4 হলে তো স্যার ওই 2x মাইনাস y তার হোল স্কয়ার হয়ে যাবে, কিন্তু ওটা যে ফ্যাক্টর করে প্যারালাল হবে না। দেখুন এখানে বসালে এইচ এর মান আপনি যদি -4 বসান তাহলে হবে 2x মাইনাস y তার হোল স্কয়ার, কিন্তু পরেরটাতে -6 কমন হলে 2y প্লাস 2x প্লাস y হয়ে যাবে, তাই কমন যাবে না যদি -4 নিয়ে নেন। হ্যাঁ এবার আমি কি বললাম বলো তো, অত না গিয়ে না, অপশানে তো নেই মাইনাস করতে, অপশানে নেই, তাহলে আমি আর দেখবো না, 4 দুটোর মধ্যে তো একটা পেয়ে গেছি, বুঝলে? তারপরে কোশ্চেনটা যেটা লিখেছিলাম, ইফ এ এক্স স্কোয়ার মাইনাস 20xy প্লাস 25y স্কোয়ার 14x প্লাস 2fy মাইনাস 15 equal to 0 represent a conic having infinitely many center. Many center. Then the value of A and H. Option A equal to 4, F equal to, F not equal to 35/2, A4, F equal to 35/2, A not equal to 4, F 35/2,
অপশান ডি নান, বি। আচ্ছা, ইনফাইনালি মেনি সেন্টার বলেছে আর কনিক বলেছে, মানে নন, তাহলে কিভাবে করলে এটা? স্যার ওই কনিকের সেন্টারে ফর্মুলা হচ্ছে এইচ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কয়ার। উপরটাও জিরো করেছি, নিচেরটাও জিরো করে দিয়েছি, তাহলে এ ওখান থেকে এ বেরিয়ে গেছে, নিচের থেকে জিরো করে, আর উপরটা জিরো করে এ বেরিয়ে গেছে। আচ্ছা, আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম না ওই ক্লাসে বা ভিডিওতে, আমি মনে হয় বলেছিলাম জিওমেট্রিতে, মানে এই দুটো ভ্যালু এটা আসছে, তাই তো? আমি এটা বলেছিলাম, ওই রুলসটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাদের বলেছিলাম তাদের খেয়াল না, জানি না, বলেছিলাম না ইনফাইনালি মেনি সেন্টার হাইপারবোলা হয় না? হুম, ইনফাইনালি মেনি সেন্টার হাইপারবোলার কন্ডিশন কি? তুমি আগে বলো তো কিভাবে করেছো? স্যার আমি সেন্টারে স্থানাঙ্ক এক্স মানে সেন্টারে স্থানাঙ্ক হচ্ছে এবি মাইনাস এইচ এ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কয়ার। তাই যেহেতু এটা ইনফাইনাইটলি মেলি সলিউশন, মানে উপরেও জিরো নিচেও জিরো, তাহলে এইচ এ মাইনাস বিজি জিরো করে এ বেরিয়ে গেছে, আর এবি মাইনাস এইচ স্কয়ার জিরো করে এ বেরিয়ে গেছে। আমি কি করছি দেখো, এটা কি করা যায়, এটাকে আমি ফাংশনটাকে এই টোটালটাকে ইউ ধরেছি, ধরো তাই ডেল ইউ ডেল এক্স জিরো করে দেবো, কোনো ফর্মুলা মনে রাখতে হবে। দেখো তাহলে 2a, পয়েন্ট অফ ইন্টারসেকশন। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে ইকুয়েশনটা বেরোবে তো। হ্যাঁ। তাহলে ইনফাইনালি মেনি সেন্টার কখন থাকবে? যখন কোইন্সিডেন্ট হয়ে যাবে, তাই না? দেখো তো এই কন্ডিশনটা লাগিয়ে কি আছে, এই তো ফর্মুলা। ফর্মুলা বেশি চাপ নিও না, এক্সামে মনে পড়বে না। ডেল এফ ডেল এক্স করছি, ডেল ইউ ডেল এক্স, তাহলে 20y, এটা জিরো, এটা মাইনাস 14 টু জিরো, এটা জিরো মাইনাস ওয়াই রেসপেক্টে করছি মাইনাস 20x 50y মাইনাস এটা জিরো প্লাস 2f, প্লাস 50y হবে। এটা প্লাস হবে না? হুম, কমন টমন কিছু ডিভাইড করা যাচ্ছে তো না? এটা 2 দিয়ে ডিভাইড করলে এ এক্স মাইনাস 10y মাইনাস 7, এটাকে 2 দিলে মাইনাস 10 মিলছে না? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে এ আর বি এর এফ এর ভ্যালু বেরিয়ে যাবে না? বেরিয়ে যাবে না? দেখো বেরিয়ে গেছে, রেশিওটা ইকুয়াল হয়। দেখো এটা করবে না, কোনটা করবে দেখো, পরেরটা এটা বেরিয়ে গেছে, এটা বেরিয়ে যাবে আরামসে। স্যার এই দুটো ইকুয়েশন থেকে এফ আর কার কার মান বের করতে বললেন? এ আর এফ। হুম, এই তো এটা রেশিওটা কি হয়, দুটো লাইন কোইন্সিডেন্ট হয়ে গেলে ইনফাইনাইটলি মেনি সেন্টার কখন হবে? এরকম যখন দুটো লাইন কি পেয়ার অফ স্টেট কনিক কনিক হোক যেই হোক, যখন আমরা এই সেন্টারটা বার করতে যাবো না, তাহলে একটা লাইনের উপর ইনফাইনাইট পয়েন্ট থাকবে। ও সব ফর্মুলা টর্মুলা করা যাবে না, ফর্মুলা তো মনে থাকবে না। এটা আমি বলে দিচ্ছি, এটা কোনো ইনফাইনাইটলি কেস যদি ইনফাইনাইটলি মেনি সেন্টার যখন বলবে, একবারে সেন্টার বার করার যে রুলস আছে সেই রুলসটা অ্যাপ্লাই করবো। এবার ইনফাইনাইটলি মেনি সেন্টার কন্ডিশন হচ্ছে, হ্যাঁ বলো। দারুণ পদ্ধতি স্যার। হ্যাঁ, কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। হ্যাঁ স্যার এটা খুব ভালো, ওই ফর্মুলা থেকে এটা খুব ভালো। আর ওই ফর্মুলা তো মনে থাকবে না, এটা সেন্টার বার করার ফর্মুলা। তাহলে এফ সেন্টারটা কত কত হবে, ওটা কি করে ধরবো? এই তো এইটার সঙ্গে এঁকে নেবে, এটা কত দিয়ে, তাহলে 10 এর মাইনাস ক্যান্সেল করে দাও, ঠিক আছে? এটা ক্যান্সেল করে দাও না, 5 2 10, 5 5 25, তাহলে 2f সমান 35/2 হবে, হয়ে গেল। ইনফাইনাইট কথাটা কোথায় আসলো? তাহলে এফ আর এফ এর মানটা বের করলাম, তারপর আরে বাবা, এই তো বুঝতে চাইছেন, ইনফাইনাইট এই যে রেশিওটা ইকুয়াল করছি না এই দুটো ইকুয়েশনের, কি পড়েছ 9 10 এর সব জিনিস, দুটো লাইন এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 c1,
আরেকটা লাগবে লেখাগুলো একটু ঠিক করে লেখার গন্ডগোল হয়ে যাচ্ছে সব। লেখাগুলো ইনফাইনাইট মেনি একবার এদিক সেন্টার থেকে যখন বলো লেখাগুলো একটু গন্ডগোল হচ্ছে আজকে আমার ঠিকঠাক হাত কাজ করছে না আজকে। একবার এখান থেকে ওখানে চলে যাচ্ছেন, আবার ওখান থেকে ওখানে চলে যাচ্ছেন, যে আরো কনফিউজ হয়ে যাচ্ছে। আমি ফার্স্টে কি করতে বলছি সেন্টার বার করার রুলস তো জানো ইউ সমান এই ফাংশন থেকে ধরে নেবে ঠিক আছে দিয়ে দুবার ধরলাম এক্স এর সাথে ওয়াই এর সাথে বের করলাম, যে দুটো ইকুয়েশন আসলে ওই দুটোকে সলভ করে কার কার বের করবে এক্স। হ্যাঁ কিন্তু এখানে এক্স এর মান আমার চাই না তো আমি রেশিওগুলো আমার ইকুয়াল এই এর মান এ দেখো ইনফাইনাইটলি মেনি সেন্টারের কন্ডিশন হচ্ছে যে এটা ধরো a1 এটা b1 এটা c1 এটা a2 b2 c2 তাদের রেশিওটাকে আমি সমান করলাম। সবগুলো রেশিওটা ইকুয়াল করে দেবে দিয়ে এর সঙ্গে একবার এখানে নেবে x তাহলে এই দুটো ভ্যালু পেয়ে যাবে বুঝলে চলো এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি করানো হচ্ছে বুঝলে আমি ফর্মুলা বেশি মাথায় নিতে নেওয়াটা পছন্দ করি এটা স্যার পার্শিয়াল ডেরিভেটিভ না করেও তো স্যার করা যেত। পার্শিয়াল ডেরিভেটিভ করলে তোমাদের সুবিধা এটাই বলা আর কিছু না ফর্মুলা তো মাথায় বলছি রাখতে তা হবে না হলে না, বলছি স্যার ওই যদি ওই ডেল্টার প্রথম দুটো কোএফিসিয়েন্টে দুটো স্ট্রেট লাইন বানালেই তো তাদের হয়ে যেত। আমার যেটা মনে হলো করালাম তোমার যেটা বা তোমাদের যেটা ভালো লাগবে পড়বে বুঝলে আমি এইটাকে বেশি মানে ফেভার করি কারণ ফর্মুলা বেশি মাথায় না নেওয়াই ভালো মনে পড়বে না হ্যাং করে যাবে ব্রেন দেখবে সব প্লাস মাইনাস সব গোলমাল হয়ে যাবে এখন বুঝতে পারছো পরীক্ষার হলে বুঝতে পারবে স্যার ওখানে যদি প্রুফের ব্যাপার থাকতো, ইনফাইনাইট মেনি সেন্টার থাকতো, তাহলে ওই রেশিও দুটো সমান হয়ে গেলেই মানে বলে দিতাম যে ইনফাইনাইট মেনি সেন্টার, তাই না? হ্যাঁ 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 আরে কোইন্সিডেন্ট হয়ে গেলে একটা লাইনের উপর যেরকম কন্ডিশন হয় সেরকমই ব্যাপারটা -4x -22y + 13 এটা বলেছে পয়েন্ট ইলিপস রিপ্রেজেন্ট এ পয়েন্ট ইলিপস সার্কেল और पॉइंट इलिप्स सार्कल কি বলছো ইমাজিনারি স্ট্রেট লাইন পয়েন্ট সিরিজের সার্কেল। পয়েন্ট ইলিপস পয়েন্ট আমি বলেছি সার্কেল বলেছি পয়েন্ট ইলিপস বলছি পয়েন্ট ইলিপস মানে হচ্ছে ইমাজিনারি স্ট্রেট লাইন দুটো একই ব্যাপার দেন দ্য ভ্যালু অফ এ এই ক্লাসটা কেউ করে নাই সেই জন্য এটা গোলমালটা হচ্ছে ওখানে স্যার ax স্কয়ার প্লাস 17y স্কয়ার 0 হবে তো হুম ax স্কয়ার প্লাস by স্কয়ার 0 হবে। পয়েন্ট ইলিপসের যে কন্ডিশন আছে পয়েন্ট ইলিপসের পয়েন্ট ইলিপস দাও ডেল্টা 0 হবে ডেল্টা আর ডিটা গ্রেটার দ্যান দেওয়া 0 হয় না দাও অপশন দেখো কোন কোশ্চেনটা 11 নম্বর 2 4 8 18 এখানে এইচ স্কয়ার মাইনাস এবিটা লেস দ্যান 0 হবে না, নেগেটিভ? হ্যাঁ ওটা তো এইচ স্কয়ার মাইনাস এবি তোমাকে ইয়ে দেখাতে হবে ওই এবি মাইনাস এইচ Negative, স্কয়ার বলছো লেস দ্যান 0 কিন্তু লেস দ্যান 0 দিয়ে কোনো কিছু হবে তোকে এখানে ডেল্টাটা না, করতেই হবে পয়েন্ট delta করতে হবে। ইমাজিনারি এরকম বলে দিলে আচ্ছা একটা ইলিপসের আমাদের ঘটনাটা যেহেতু আসছে তাহলে a প্লাস 17 = 0 মাইনাস 17 এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না এটাকে ডেল্টা বার করতে হবে বুঝলে আর কোনো অপশন নেই হাতে বি হচ্ছে 17 আর সি এর মান কত 13 এফ এফ বলো -11 জি হচ্ছে -2 আর এটা হচ্ছে এফ জি এইচ এইচ হচ্ছে -6 এটা তো -2 ক্যালকুলেশন করতে হবে এগুলো আনা মুশকিল আছে এইটাকে 0 করতে হবে এর সঙ্গে এটি 3 দিয়ে -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দিয়ে অ্যাড করতে হবে 8 হচ্ছে স্যার 8। হ্যাঁ 8 মিলেছে 0 -3 দিয়ে মাল্টিপ্লাই 33 33 আর 17 কত 30 40 50 আর 13 39 -11 28 তো এটাকে 0 করবো এটাকে 0 করার কোনো অপশন আছে হাতে পাচ্ছি না আর পাওয়া যাচ্ছে না, এটাকে 0 করার কোনো অপশন পাচ্ছি না ওইটাকে করলে হতো আমি এটা অপশন টেস্ট দিয়ে করলে হবে না কোনো কিছু ab - a² > 0 হলে
ওইখানে 8 বসে যদি কিছু করা যায় বলো তো কাছাকাছি value। প্লাস, হ্যাঁ ঠিক বলেছো ঠিক বলেছো। ওইটা দিয়ে করতে হবে, নাহলে এত বড় তো সমস্যা হয়ে যাবে। ওই আর বি ইকুয়াল হতে হবে। আরে ডিটা কি বেরোচ্ছে, এই যে স্কোয়ার, মানে এত বড় নয় এটা, মানে একটা ডিটারমিনকে ভাঙা। এটাকে জিরো করে দিই, জিরো করেই দিই। জিরোটা কীভাবে করছি দেখো, এটা শিখতে হবে, এটা অনেক সময় লাগবে। এটা কি করবো, হচ্ছে না এটা, করে নেবে দুটো স্টেপে করবে, একবার এখানে করবে আর এখানে করবে। আমি অপশন পেলাম না এইভাবে করার মতো। বেশ, এগুলো হলো স্পেশাল কেসগুলো হলো আলোচনা। আমি পরের চ্যাপ্টারে যাচ্ছি। পোলারটা একবার দেখি চেক করে, পোলারটা কি হাল হয়ে গেছে। আচ্ছা, এটা পোলার ইকুয়েশনের কার্টেসিয়ান ফর্ম বলো, এটা কি রিপ্রেজেন্ট করবে? স্যার স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হবে, এইটা হবে। যদি 1 π/4 দেয়, হ্যাঁ π/4। হ্যাঁ হ্যাঁ, দুদিকে ট্যান লাগিয়ে দিলাম, ট্যান থিটা মানে তো y/x, বা এই সরি dy/dx লিখতে পারো। কি ভুল লিখলাম মনে হচ্ছে, এটা হবে না, এটা ভুল বলছি। এটা সি নিলে আচ্ছা, এটা আমি ডেরিভেটিভ না লাগিয়ে আমি ঠিকই করেছিলাম মনে হচ্ছে। এখানে তো ডেরিভেটিভ লাগানোর প্রয়োজন নেই, আমি তো পোলার ফর্ম থেকে কার্টেসিয়ানে নিয়ে যাচ্ছি, তাই না? আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে দিচ্ছি, এটা ঠিকই ছিল। দেখো এক্স ইকুয়াল টু আমি 1 cos থিটা নিতে পারি, আর y ইকুয়াল টু 1 sin থিটা নিতেই পারি, তাই না? তাহলে এটা y/x ঠিকই লিখেছিলাম, তাহলে y - x ইকুয়াল টু 0, এইটা হবে, এইটা ঠিক আছে। এটাকে আমি ডেরিভেটিভ কেন লিখি দেবো? থিটাটাকে কি ট্যান থিটা লেখা যায়? ও ওখানে ট্যান নিয়েছেন, ঠিক আছে ঠিক আছে দুদিকে ট্যান দিলাম তো। ঠিক আছে। এটা একটা ইকুয়েশন দিয়েছে, এর সেন্টার চেয়েছে, এটা সার্কেল, সেন্টারটা বার করতে হবে। অপশন বলবো, অপশন বলি। 3/2 আর 2। 3/2 আর 2, অপশন তো 3/2 নেই। দেখো বি হবে মনে হয়, বি। হ্যাঁ, আর অপশন সি হবে 5/2 আর tan ইনভার্স 3/4। 5/2 হবে একটা। অপশন সি। হ্যাঁ ঠিকই বলেছো, আমি তবু করে দিই অঙ্কটা। কীভাবে করলে? আর cos থিটা আর sin থিটা, এটা নরমাল প্রসেস যাবে, আপনি শর্টকাটে বলেন আরো। এটা সার্কেলের পরীক্ষা হলে যাতে আপনাকে ধরতে পারে। হ্যাঁ আমি বলছি তো, আমার শর্টকাট কেউ ইউজ করবে না, তুমি দেখবে। কখন করবে? যখন দেখবে পারছি না তখন করবে, মানে সময়টা খাইয়ে দেবে আগে। ভালো করে বোঝো, আমি উল্টো শর্টকাট কেউ করবে না, আগে সময়টা খাবে, কারণ ও জানে আমি মানে পণ্ডিত। ও পণ্ডিত তো খাবে, যেখানে 3 মিনিট টাইমটা খাবে, দিবে হলো না দিয়ে শর্টকাট খুঁজবে, এটা করবে সবাই, আমি জানি। কি চেয়েছে? সেন্টার। এই পোলার থেকে কার্টেসিয়ানে নিয়ে চলে গেলে হয় না? সেটাই করলে নাকি? তাই ওটা কার্টেসিয়াতে ট্রান্সফার করে স্থানাঙ্ক করে বলে ফেলেছি স্যার 2,3/2। ওটা হচ্ছে কার্টেসিয়ার হচ্ছে 2,3/2, কিন্তু পোলার উত্তরে পোলার দিতে হবে, ওইটা ভুল হয়েছে। কেন পোলারে দিতে হবে? তার মানে আমি কার্টেসিয়ানে নিয়ে গেলে কি আলাদা হয়ে যাবে নাকি সেন্টারটা? ওটা তো পোলারে দেওয়া আছে, কিন্তু আমি বলে ফেলেছি ওটা কার্টেসিয়াতে। ও, এটা পোলারে দেওয়া আছে, আমি কার্টেসিয়ানে নিয়ে গেলেও সেই একই অ্যান্সার আসবে। একই এসে
কি পুট করেছিল তো বলো তো? আমি দুই পাশে আর দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওই 4x প্লাস 3y হয়ে গেছে। এটা কি হলো গো? সাইন থিটাটা স্যার দুই পাশে আর দিয়ে গুণ করে দিন, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 3 আর sin থিটা আর 4 cos r cos থিটা হয়ে যাবে। ঠিক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 3y হয়ে যাবে। ভেরি গুড। তো এটা ওই সূত্র রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 tan ইনভার্স a বাই বি দুটো বার স্কোয়ার বাই 2 আর tan ইনভার্স a বাই বি বসান চলে আসবে। আমি এই সূত্র টুত্রগুলো আমি পছন্দ করি না, সেই জন্য আমি যেটা করছিলেন ওটা করেন 3x 4x প্লাস 3y, তারপরে এটা এবার এটাকে নিয়ে এসো। স্যার ভুল হলো স্যার, 3y মাইনাস 4x হবে, মাইন sin থিটা আগে আছে স্যার। ও আর সাইন থিটাটা না, কাজ করছে না কেন এটা? এটা ওয়াই হবে তাই তো? এটা তো হচ্ছে -2 হোল স্কয়ার, এই পর্যন্ত হয়ে গেল। 4 কোথায় পেলেন? ওই তো 4x, 4টা নিয়েছি এক্সট্রা। ওই আচ্ছা। অ্যান্সার তো সেম আসছে না। আচ্ছা আরেকবার দেখি। আসবে স্যার, ওটা y মাইনাস 3/2 এর হোল স্কয়ার লিখুন। ওই এইটার সঙ্গে এটা নিতে বলছে না? হ্যাঁ ঠিকই তো। এটা তো আরো জটিল হয়ে যাচ্ছে, এত কিছু ছিল কি দরকার? ওখানে আর জটিল cos হয় আলফা না, sin আলফা বলে জটিল নয়, এটাই ঠিক। ফর্মুলা মুখস্থ করতে হবে, ওটা ঝামেলা ছাড়ো। স্যার ওই স্যার ওটা ভুল করলেন স্যার, ওই স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ 2,3/2 লিখুন না, একবার হয়ে যাবে। আচ্ছা 2টা লিখি তাই তো? আগে 2টা লিখি। এরকম হচ্ছে তো? না আমি ওসব ঝামেলায় যাবো না, আমি যেটা জানি সেটাই করবো। এটা ইকুয়াল টু কত? 0 তো? পার্সিয়াল ডেরিভেটিভ করবো। তাহলে একটা আরে বাবা, ইকুয়েশন হবে আমি তো 2x তিন লিখে মাইনাস 4 ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন হবে 2y মাইনাস 3। ইকুয়াল টু 0। এটা সলভ করো, ওইখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু 2, এই হাফ, 2ই হচ্ছে 2, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3/2। এইটা 5/2 কিভাবে আসছে? আর সেন্টারে স্যার ওটা তো স্যার রেডিয়াস ভেক্টর, হ্যাঁ এটা তো এবার ফর্মুলাটা বসাতে হবে। কি আছে গো? পোলারে ট্রান্সফার করুন হয়ে যাবে। রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 4 প্লাস 9/4 মানে 5/2। না আমি এটা বলতে চাইছি না, আমাদের একটা ফর্মুলা আছে না এখানে, সেন্টারের ফর্মুলা গো। ওইটাকে এনার্জি কমা মাইনাস এফ। পোলারে ট্রান্সফার করতে বলছে নাকি? হ্যাঁ স্যার, এখানে x এর ভ্যালু 2, তার মানে cos থিটা r এর ভ্যালু হবে, এখানে বসিয়ে আবার ক্যালকুলেশন করতে হবে। আর তোমার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে 4 প্লাস 9/4 5/3 তার হোল স্কয়ার, হচ্ছে না? আর n প্লাস y বাই x এটা 3/4 3/4টা এলো না কেন? 3 হ্যাঁ 3/4 আসছে তো, এটা আসছে, এটা আসছে। 3/4 ঠিক আছে। ফর্মুলা বেশি মাথায় নিও না, ওই বইয়ে যে ফর্মুলাগুলো আছে ওগুলো বিষ, বুঝলে? ফর্মুলা মাথায় যত কম আনবে তত তোমার সুবিধা। The reflection of the point is in polar axis. Option A, দেখেন না, বাজে হচ্ছে দিয়ে যত তাড়া করছি তত লেট হয়ে যাচ্ছে। A হুম
রিফ্লেকশন মানে শুধু মাইনাস হয়ে যাবে এই জায়গাটা। থিটাটা মাইনাস হবে তো দেখাই নাই বলে পোলারে দেখবে ক্লাসগুলো পড়ার পর সব দেখবে, দেখা নাই সব ক্লাস। আমি বলেছিলাম যে পোলারে একই পয়েন্টকে দুরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, বলেছিলাম মনে পড়ছে? পোলারের পয়েন্ট সবসময় কি ইউনিক, মানে ইউনিক নয়, পোলার পয়েন্ট ইউনিক নয়, কিন্তু কার্টেসিয়ানের কোনো একটা পয়েন্ট ইউনিক, এটা বলেছিলাম, বারবার বলেছি। দ্য পয়েন্ট হুইচ হ্যাজ দ্য গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর, এই কোশ্চেন কিন্তু একবারে আসার মতো, একবারে দ্য পয়েন্ট হুইচ হ্যাজ দ্য গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর। greatest radius vector on the ellipse, এইসব কোশ্চেন যেন ভুল হয় না, এগুলো আসবে একবার, এইসব কোশ্চেন যেন ভুল না হয়, এগুলো মানে আসার মতো কোশ্চেন এবং আসেও এগুলো। এই দেখবে তারাপুর মতো ভুল করে চলে আসছে একবার, এইগুলো মানা যাবে না, এইসব ভুল মানা না। অপশান, আচ্ছা অপশান দেবো না, এটা আমি দেখি অপশান ছাড়া কে বলতে পারে। শেষে দেবো অপশানটা। আচ্ছা আমাকে ক্লিয়ার করো, কি বলেছে গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর, এগুলো বারবার বোঝানো আছে ক্লাসে, আবার ধরলাম নতুন কোশ্চেন। বলবো স্যার? হুম 12/3,0 এটা বলছো? 2L/3 2L ও 2 2L/3,0 ঠিক আছে আনসার। হয় না মেন চ্যানেল উত্তর। আচ্ছা দেখো গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টরটাকে গ্রেটেস্ট বলছে, তাহলে এই গ্রেটেস্ট কখন হবে? যখন নিচেটা কি লোয়েস্ট হবে, মানে লিস্ট হবে। তাহলে এই লিস্ট কখন হবে? যখন ম্যাক্সিমাম বাদ দিতে হবে, তাহলে cos থিটার মান কত নিতে হবে? 1 নিতে হবে না? তবেই তো কত 1 স্যার? তাহলে থিটা সমান কত? 0 ডিগ্রি বললো তাই তো? স্যার যখন cos যখন 1 স্যার, cos তো 1। হ্যাঁ cos থিটা 1 মানে থিটার ভ্যালু 0 তোমাদের হিসাবে, কিন্তু এখানে লিস্ট হতে গেলে হ্যাঁ স্যার। এইটা প্লাস হতে হবে, ভালো করে এখানে ভুলটা হচ্ছে, বুঝতে পারলে? এটা প্লাস হবে তবে তো এই নিচেটা ম্যাক্সিমাম হবে, তবেই তো এই সরি এটা কি বলেছে গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর না, তাহলে তো অ্যান্সার ভুল আছে, বুঝলে? এটা অ্যান্সার ভুল আছে মনে হচ্ছে, π/2। এই জায়গাটা কত নিতে হবে আমি এটা জানছি, তাহলে একে ম্যাক্সিমাম হতে হবে, একে মিনিমাম হতে হবে, সরি গ্রেটেস্ট, একে যদি গ্রেটেস্ট হতে হয় তাহলে একে মিনিমাম হতে হবে পুরো নিচেটাকে, তাহলে 5 - 2 cos থিটাকে মিনিমাম হতে হবে, তবেই 8টা ম্যাক্সিমাম হবে, মানে আর ইজ ম্যাক্সিমাম ইফ এটা মিনিমাম। তাহলে এই মিনিমাম কত? যখন ম্যাক্সিমাম আমি এখান থেকে বিয়োগ করতে পারবো, তাহলে cos থিটার ভ্যালু যদি আমি নেগেটিভ নিই তাহলে তো এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা এই নিজে আবার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একে মিনিমাম হতে গেলে কী হতে হবে? আমাদের cos থিটাকে 1 নিতে হবে, তার মানে থিটার মান কত হবে? 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা ঠিক আছে? দেখো তাহলে আর এর ভ্যালু কত? 2L/5 - 2। আচ্ছা এটা মনে হচ্ছে এল না, এটা মনে হচ্ছে 21 আছে, বুঝলে? ওই জন্য মেইন চ্যানেল আনসারটা, তাহলে 21/3, তাহলে 7,0 হবে পয়েন্টটা, আর থিটা। ভুল করছো এগুলো, দেখেছো আমি ধরে ফেললাম আজকে। ধরো একটা আমি বলছি, তুমি লিখেছো A/B, এটা সমান আমি লিখেছি P, তো P ম্যাক্সিমাম লিস্ট হবে, বুঝতে পারলাম? এ যদি মিনিমাম হয় তবেই তো এখানে ডিভিশন হচ্ছে কি, এই টোটাল ওপর বাই লব বাই হর, তাহলে হর যখন মিনিমাম হবে তবেই তো এই ম্যাক্সিমাম হতে পারবে, তাহলে এই মিনিমাম হতে গেলে কী হতে হবে? তাহলে একে আমার ম্যাক্সিমাম 2 মাইনাস করতে হবে, কারণ cos থিটার রেঞ্জ -1 থেকে +1, তাহলে আমি যদি এখানে -1 দিই তাহলে নিচেটা কী হয়ে যাচ্ছে? আচ্ছা এই জায়গাটাকে যদি মিনিমাম হতে হবে তাহলে প্লাস করে দিলে তো এই জায়গাটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে না, 7 চলে আসছে নিচে। এটা থাকো ভালো করে বুঝে দেখো, আমি জল খাই, আমি যেটা করলাম ঠিক আছে কি দেখো, ভালো করে ভাবো, এই জায়গাটা মিনিমাম আর ম্যাক্সিমাম দিলেই সব গোলমালটা হচ্ছে।
স্যার ম্যাথের ছেলে যদি এটা বলছিলাম বুঝতে যদি- না পারো তাহলে কিছু করার নেই, বলো। এখানে যদি মিনিমাম বলতো মানে স্মলেস্ট রেডিয়াস ভেক্টর হ্যাঁ মলেস তাহলে নিচেটাকে ম্যাক্সিমাম করতে হতো, তাহলে নিচেটা ম্যাক্সিমাম যখন করবো তাহলে আমাকে এই মাইনাসের জায়গায় প্লাস হতে হতো। ওই যে 5 - 2 আছে না, ওটা প্লাস হতে হতো। নিচেটা শুধু তোমাদের হরের কথাটা বলছি, মানে মিনিমাম ওকে ম্যাক্সিমাম হতে গেলে ওখানে প্লাস 2 লাগতো। তুমি যদি বলো যে স্মলেস্ট রেডিয়াস ভেক্টরের ক্ষেত্রে, তাহলে ওখানে প্লাস আনতে হলে cos θ সমান -1 আনতে হবে, বুঝতে পারলে? আবার এখানে যদি মাইনাস সাইনটা না থেকে প্লাস সাইন থাকতো, মানে 5 প্লাস থাকতো, তাহলে কিন্তু ওই জায়গাটা আমাকে মিনিমাম করতে গেলে আবার cos θ তখন -1 নিতে হতো। এই জায়গাটা ক্লিয়ার করো, এখান থেকে প্রশ্ন দেবে, কারণ ওরা জানে যে এখানে ওই তাড়াহুড়োর মাথায় ওই ব্রেনটা হ্যাং করবে আর কোশ্চেনটা ভুল করে চলে আসবে। এই কোশ্চেনগুলো রিপিট হয় কিসের জন্য? সামান্য একটু ঘুরিয়ে Cos θ মানে- দেওয়া। হ্যাঁ cos θ মানটা ম্যাক্সিমাম নিতে হবে যদি কি বলে মিনিমাম বলে, তো cos θ মান ম্যাক্সিমাম কত নেব 1 1 সেমি তো আসছে আবার এখানে। কি বলছো তুমি? আরে বাবা এই নিচে হরটাকে কি করতে হবে? মিনিমাম করতে হবে, মানে 5 - 2 cos θ টাকে মিনিমাম করতে হবে, টোটালটাকে মিনিমাম করতে হবে, বুঝতে পারলে? দেখছো না আমি যখন স্মলেস্ট রেডিয়াস ভেক্টর বলছি তখন তুমি গ্রেটেস্টটা বুঝে দিকে আগে বলো, তারপর আমি মলেস্টে যাচ্ছি। গ্রেটেস্ট হয়ে গেছে। হয়ে গেছে তো? ঠিক আছে, তুমি আবার বলছো যে যদি স্মলেস্ট হয় তাহলে এইখানে গ্রেটেস্ট হতে হবে, 5 - 2 cos θ টাকে গ্রেটেস্ট হতে হবে, তাহলে ওই ভ্যালুটা গ্রেটেস্ট কখন হবে? যখন ওই মাইনাসের জায়গায় প্লাস হবে। ভালো করে বুঝে রাখো। হ্যাঁ cos θ মানটা মাইনাস হলেই কি ওটা পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। cos যখন -1 মানে কি cos π হয়ে যাবে, তখন cos π এর মান তো -1। হুম তাহলে তখন কি হতো, r থিটার ভ্যালুটা একটা r এর ভ্যালুটা এখন বসিয়ে দিলে, এখন তাহলে মানে 21/7 আর ওটা হয়ে যেত পাই, বুঝতে পারলে? হুম ক্লিয়ার? কে কি বলছে মেসেজে কি? সুমন স্মল হলে 3 পাই, আমি এখন বাবা 3 পাই বলছে। ওটাই বলছিলাম যে ওখানে আবার থিটা রেঞ্জের ব্যাপার আছে নাকি। না না থিটা রেঞ্জের ব্যাপার নেই, তুমি মিনিমাম পেয়ে গেলে আর কিছু প্রয়োজন নেই, ম্যাক্সিমাম পেয়ে গেলে ওইখানটা অতটা ভ্যারি করবে না, বুঝলে? তবে এটা নিচে প্লাস থাকলে এটা ভেবে দেখবে বাড়িতে, বুঝলে? যে প্লাস থাকলে আমরা কিভাবে করবো ওটা, তাহলে কিরকম আসতো। একটু ওয়েট করেন, বাথরুম থেকে যাই। আজকে 3D তো কভার করবো, 3D চলে যাবো, দেখো। একটা কোশ্চেন পড়াই। বলো নেচার অফ দ্য কনিক, বলো। বলো হাইপারবোলা এটা বলো। প্যারাবোলা প্যারাবোলা, ঠিক। প্যারাবোলা মাইনাসের জন্য কিছু অসুবিধা নেই, অনেকে আবার -1 দিন নেয়, লেস দ্যান 0, লেস দ্যান 1। এই
এটা কি রিপ্রেজেন্ট করবে বলো? হাইপারবোলা। হাইপারবোলা হবে। ঠিক আছে। কি হবে বলো? এটা কি রিপ্রেজেন্ট করবে বলো? কিভাবে করবে এটা? আলাদা করে দেবো, ডিলিট। আলাদা করে। ঠিকই আছে। এটা ইলিপস হবে তো? হ্যাঁ ইলিপসই হবে তো, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। প্লাস হবে বলছি, কোনটা কোথায় প্লাস হবে? এটা দিকে চলে যাচ্ছে, এটা মাইনাসই হবে। ঠিক লিখি এটা ভুল লিখলাম। এটা প্লাস হবে, মাইনাস হবে। ঠিক আছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ এটা মাইনাসই হবে। তাহলে এখানে হলো মোটামুটি। নেক্সট চ্যাপ্টার প্লেনে চলে আসছি। প্লেন আচ্ছা, এই তুমি যেটা বলছো ওই রকম প্রবলেম আমার কাছে এই মুহূর্তে নেই। আমি ওটা ভিডিও করে দেবো একটা, বুঝলে? অন্য বই থেকে নিতে হবে। দ্য ভ্যালুজ অফ পি অ্যান্ড ডি ফর হুইচ দ্য লাইন x+1, মানে কারেন্ট সিলেবাসে এগুলো নেই, বুঝলে? এখন যে সিবিসি এর সিস্টেম চলে এসেছে, যেটা সিলেবাসে আছে সেইটার উপর বেস করে আমি করাচ্ছি, কারণ কোশ্চেনগুলো এই সিলেবাসটাকে ফলো করবে। বলো। ডি স্যার, ডি। এখানকার পয়েন্টটা এখানে লাই করিয়ে দেবো। আর কি করবো? কি অ্যান্সার হয়েছে? এটা একটা ইকুয়েশন নাকি? আর একটা এই পয়েন্টটাকে এখানে লাই করাতে হবে, দুটো ইকুয়েশন পাবে। আচ্ছা, এখানে অপশন টেস্ট দিয়ে কিছু করা যায় কি দেখি। 2d - p। স্যার ডি এর সাথে গুণ হবে না তো স্যার? হ্যাঁ ডি তো কনস্ট্যান্ট, ও তাও তো বটে। ডি তো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে না? তাহলে p = 3।
হয়ে গেছে। আমি এটা আর পয়েন্ট লাই করে দিলে d = 9। তাহলে একটা p সমান 3 এখানে সব অপশানই আছে, তার মানে আর টেস্ট করতে হবে, পয়েন্টটাকে এখানে বসাতে হবে। তাহলে p এর ভ্যালু এখানে বসালে কি হবে, তাহলে 3x + 3y + d, 3x + 3y + d = 0। লাইনের উপর যে পয়েন্টটা হবে কত হচ্ছে গো, -k -1। দুটো ভাগ করলেই হয়ে যাবে, 1 - 1k - 2। কি করে করবো এটা, কে দিয়ে আসে? স্যার ওই যে পয়েন্টটা দিয়েছে উপরে, যে পয়েন্টটা আছে স্ট্রেট লাইনের, ওই পয়েন্টটাও তো এর মধ্যে হ্যাঁ, লাই এই করছে, পয়েন্টটা প্লেনের মধ্যে লাই করছে। হ্যাঁ ওইটা করবো না, মাইনাস টু আর হ্যাঁ এইটা করবো, এটা ঠিক বলছো। এই দুটো পয়েন্টটা লাইন। -1 -2 আর 3, তাই তো? তাহলে এই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ। তাহলে তাহলে -3 তারপরে -6 + d = 9। তাহলে ডি অপশন, হ্যাঁ অপশন ডি। হ্যাঁ ঠিক আছে, এই পয়েন্টটাকে এখানে বসিয়ে দিলে ইজি হয়ে যাবে, ওইভাবে হবে না। ঠিকই বলেছো পুষ্পেন্দু, ঠিকই বলেছো। নেক্সট কোশ্চেন। Angle between the planes x - y + 2z। এই দুটো বলেছে ইজ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো 30 ডিগ্রি ঠিক হয়েছে, কীভাবে করলে বলো? স্যার ওই আমি ডাইরেকশন ফার্স্ট রেকর্ড ইউনিট ব্যাংকের চান্স। এরকম করলে নাকি? এভাবে হয়ে যাচ্ছে ফর্মুলা, হবে না। ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে 1/2, তাহলে থিটার ভ্যালু cos 30 মানে হাফ। নেক্সট, সাইন 30 মানে তো হ্যাঁ এইটা ফর্মুলা সাইন হবে, এটা সাইন থিটা হবে। প্লেন আছে তো, দুটো প্লেন আছে। না, ফরওয়ার্ডে cos থিটা হবে, 60 ডিগ্রি অ্যান্সার হবে। হ্যাঁ 60 ডিগ্রি অ্যান্সার হবে, cos 60 হাফ। তাহলে হাফ বেরোলে যা, সাইন 30 হচ্ছে হাফ, cos 60 হাফ। হ্যাঁ 60 হবে তো, হ্যাঁ কস কেন দেখ 60 ডিগ্রি, ভুল বলেছিল। হ্যাঁ প্লেন থাকলে কস থিটাই হবে, আমি ভাবছি হয়তো আমি ভুল করছি। The direction cosine of the normal to the plane
কাল থেকে আমি লেখালেখি বন্ধ করবো। এক নম্বরটাই হবে। কীভাবে হলো এটা? এখানে কিন্তু অপশান টেস্ট দিয়ে কিন্তু মিলছে অনেক কটা, তাই না? এই তিনটি অপশান টেস্ট করে মিলে যাচ্ছে, কারণ এদের স্কোয়ারের সামটা 1ই আসছে এই তিনটেরই। তাহলে আমাকে প্লেনের এই কোএফিসিয়েন্টগুলো দেখতে হবে, +1 -2 +2। এই যে এইগুলো মিলছে প্রথমটা দিই, বুঝতে পারলে? ট্রেন হলো আর একটা শর্টেস্ট ডিস্টেন্স অনেক বড়, সেখানেও আছে শর্টেস্ট ডিস্টেন্স। আমি পড়াচ্ছি না, তারপর টাইম আসছে। প্লেন আর স্ট্রেট লাইনটা মিক্স করে দিই, ঠিক আছে। এবার করবো ভাবছিলাম ভিডিওটা থেকে করা যায়। কটা বাজবে দেখি এবার। এবার তুমি ভিডিও আপলোড দিতে হবে, আগে ছেড়ে দাও বুঝলে। কালকে আমার স্কুল আছে, একবার প্লেসমেন্ট আনতে পারবো, ছেড়ে দেওয়া আছে। জিওমেট্রিটা হলো মোটামুটি কভার হলো, আর ওই পোলারের ওইখানে একটা ভিডিও করে দিতে হবে। পড়াশোনা হচ্ছে তো বলো? আচ্ছা, পড়াশোনাটা কীভাবে করছো একটু শুনতে চাই আমি। আমার তো লিঙ্ক হচ্ছে না এই ক্লাস ছাড়া, জানতে হবে কীভাবে পড়াশোনাটা করছো, কীভাবে মক টেস্ট প্র্যাকটিস করছো নাকি থিওরি পড়ছো তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করছো, কোনটা করছো? আচ্ছা, মক টেস্ট কেমন হচ্ছে বলো তো? পারছো? কোশ্চেন পারছো? মৃণাল খবর কি? আচ্ছা, মৃণালকে আর গৌরাঙ্গকে একই দিনে দেখতে পাই না, কারণটা কি? বুঝলি নাকি অন্য জায়গায় কোথাও একই সঙ্গে পড়ো নাকি? স্যার বললে করছি। হচ্ছে তো, ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, সেলফ স্টাডি করছি। বেশ, মক টেস্ট কেমন চলছে বলো? হ্যাঁ চলছে মোটামুটি, মানে টপিক ওয়াইজ দিচ্ছে টেস্টগুলো। আচ্ছা, আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখি এই কোশ্চেনটাকে পারি কি। আমি আজকে টেস্ট নিই, আর দুটো কোশ্চেন পড়াই, যদি কেমন কি হয়েছে তার সাথে। এবার এটা একটা ম্যাট্রিক্স, ট্রেস হবে কথা বলো তো?
স্যার অপশন দেবো? বলছি স্যার দাঁড়ান। কুড়ি দুবার 21 প্লাস 3 স্যার, 20 দুবার 20, 20 দুবার 21 প্লাস 20 দুবার 20। লাস্টেরটা হবে 7 পাওয়ারটা দেখো, পাওয়ারটা এখানে 20 খানা ম্যাট্রিক্স আছে, কোনটা হবে ওটা? ডি ডি হবে, ডি হবে, ডি কিভাবে হচ্ছে? হবে। 2 এর পাওয়ার 20, 2 এর পাওয়ার 20 দুবার করে আসবে, আর 3 এর পাওয়ার 20। ভালো কোশ্চেন এটা কিন্তু। আজকেও 12টা হয়ে গেল, আজকে লেটে শুরু করেছি। ঠিক আছে, হোক, আর কি করা যাবে। দাঁড়াও, একটু হয়ে গেছে। ল্যামডাটা বলছে আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা I2 কি হবে? এগুলো স্যার হ্যাঁ, সিঙ্গুলার হবে স্যার, হয়ে যাবে। হ্যাঁ সিঙ্গুলার, এটা তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাই না? সিএইচ ইকুয়েশন, এটা জিরো লিখুন, আমি সিঙ্গুলার। ঠিক আছে, ইকুয়াল টু n ভাগ স্কয়ার সমান কি হবে বলো? আই আইডেন্টিটি হবে, যদি মাল্টিপ্লাই করে দেবে, এগুলো তো সেটটা আমাদের দেওয়া ছিল পর। নতুন কিছু আছে, কমপ্লেক্স থেকে অনেকদিন অঙ্ক করানো হয়নি। কমপ্লেক্সটা থেকে কিছু অঙ্ক দিয়ে আমি পাচ্ছি। কমপ্লেক্সটা কিন্তু ডাউটফুল জায়গা, কোশ্চেন কনফার্ম করতে হবে। স্যার রিলেশন ফাংশন থেকে কিছু কোশ্চেন করাবেন তো? হ্যাঁ, করাবো তো। আসলে রিলেশন ফাংশন আমি এই বইটা সলিউশন করেছি তো, ওই জন্য আর করাতে চাইছি না, বুঝতে পারলে? আমাদের তপতি রিলেশন ফাংশন থেকে সলিউশনটা করানো আছে, সব গোলমাল হয়ে গেল। বুঝতে পারছি তো কেন করাচ্ছি না, ওটা সলিউশন করা আছে। স্যার ওটা খোলা আছে না, একবার দেখেছিলাম, আরেকবার দেখতে হবে। হ্যাঁ, সব খুলে দিয়েছি ভিডিও, যা আছে। তোমরা কখন কি দেখবো আমি তো বুঝতে পারবো না, আর বসে থেকেও সম্ভব নয়। মানে আমি বারবার সে আসতে সময় পাচ্ছি না। ক্যালকুলাসটা বাদ দিয়ে মোটামুটি সব ওপেনই আছে। ক্যালকুলাসের কিছু স্টপ করা আছে। জেড লাইজ অন, রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। আমি এখন লিখতে পারছি না, আমার কাল থেকে আমার লেখাটা বন্ধ করছে। সার্কেল, ইলিপস। এটা রিয়েল অ্যাক্সিস। হ্যাঁ, রিয়েল অ্যাক্সিস হবে বলছো? হ্যাঁ স্যার,
আনসার তো মিলছে না গো